আমার মেডিকেল শেষ করেই এসেছি প্রন খেতে আর তাকে সঙ্গে আমার গান বাজিয়ে দিয়েছে। সিঙ্গারটা সত্যি ভালো গায়। কাশ রিয়াল লাইফ একটু ভালো হতো রে। তুমি এটা বলতে পারলে তো? বেশি ভালোবাসলে মানুষ এই করে যে ভীষণ ভীষণ ভালো একটা খাবার আপাতত হচ্ছে, আমরা এটা খাবো। এটা হচ্ছে কি জানো কি দেখলাম, মেন স্ট্রিট মেন স্ট্রিট, 25 মেন স্ট্রিট, যেটা হচ্ছে সল্ট লেকে। আমরা এখন এখানে খেতে এসেছি, আমার গান ছেড়ে গিয়েছে, ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। তাহার মতো তুমি আমায় ভালোবাসো না আবার তো। বলির কথা শুনে বলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। একটা চন্দ্রমুখী ফুল দিয়ে গেল। হ্যাপি 11th মান্থ অ্যানিভার্সারি। তুমি তো আমার সানফ্লাওয়ার, তাই তোমাকে দিলাম। Like the sunflower that falls আলোয় এসো, দেখা যাচ্ছে না every তোমাকে। moment of the sun. Like the sunflower that follows every movement of the sun. দেখি কেমন দেখতে, দেখি কেমন দেখতে। বাহ, একদম তোমার মতো দেখতে। জীবনে কি দিলে? সূর্যমুখী, সূর্যমুখী। বিকজ তুমি আমার সূর্যমুখী। তুমি আমার হ্যাঁ, এটা আমি সূর্য- জুম করে দিলাম। মুখী। আর তুমি আমার কি জবা? এই ইমোশনলেস ছিল, দাও ছেড়ে দাও আমাকে, আমি রেখে দিচ্ছি। পুরো মুখটাই কেটে দিলে, ছাড়ো, বাদ দাও এসো এসো। না, যাও। এটা অরিজিনাল। এত ভালোবেসে একটা গোলাপ দিলাম, এক্সপ্রেশন কি! আমি গোলাপ? সিরিয়াসলি তুমি সরি, সূর্যমুখী, সিরিয়াসলি রাগ করেছি আমি। অন্ধকার, তুমি যাও এখান থেকে। অন্ধকারে আমি তুমি। দেখি দাও, দেখি সূর্যমুখীটা, খুবই সুন্দর দেখতে ব্যাপারটা। তুমি ধরো এটা। হ্যাপি 11th মান্থ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। অসভ্য ছেলে। আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে, তো এরকম একটা ফোন দিদিভাইকে আমি গিফট করলাম। দিদিভাইকে সেরকমভাবে কোনোদিন কিছু দেওয়া হয়নি, তো আমি ভাবলাম আজকে একটা ফোনই দিয়ে দিই, যখন বেচারা ফোনটা খারাপ হয়েছে। তারপরে ভাবাচ্ছি আমি এখন, জাস্ট ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকে মায়েরা এখান থেকে ক্যাবে করে চলে গেল। প্রবাহকে নিয়ে গেলাম, আজকে প্রবাহর মেডিকেল ছিল, তো ওখানে নিয়ে গেলাম। আজকে যেহেতু প্রবাহর মেডিকেল ছিল, তা আমাদের যে রান্নার দিদি আসেন, উনি তো রান্না করতে পারবে না আজকে, মানে ওনার টাইমিং ক্রস করে গেছে, তো আমরা বাইরে খেয়ে গেলাম। তো 11 মাস রানিং, অনেকে উইশ করেছে, সবার আগে পল্লবী উইশ করেছে যেমন করে। আর একটা মাস বাকি, অ্যানিভার্সারি আসছে। এইবার হচ্ছে অ্যানিভার্সারিতে কী করবো বুঝতে পারছি না এখনো। আমি প্ল্যান করেছিলাম যে আমরা দুজন কোথাও একটা ঘুরতে যাব, মানে যেহেতু আমরা যখন আগেরবার থাইল্যান্ড গেছিলাম, আমাদের সাথে আমাদের দুজন বন্ধু গেছিলো, মানে ওর দুজন বন্ধু, আমারও বন্ধু, তো ওরা গেছিলো। এবার আমি ভেবেছিলাম আমি আরও একা কোথাও একটা যাবো, জানি না ছুটি পাবে কি না, মানে খুব মন থেকে চাইছি যে কোথাও একটা ঘুরে আসি 2-3 দিনের জন্য। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি ভাবছি, এটা আমি আজকে ডিসিশন নিলাম, মানে ভাবলাম যে একটা ফ্ল্যাট কিনবো। মানে আমরা এখন যে ফ্ল্যাটটা থাকি এটা রেন্টেড, যেহেতু প্রবাহর মানে ঠিক নেই কলকাতা থাকবে কি বম্বে যাবে কি দিল্লি যাবে, কোথায় যাবে কোনো ঠিক নেই। তো দ্যাটস ওয়াই এখন যেটাতে আমরা আছি এটা হচ্ছে তোমার রেন্টেড ফ্ল্যাট। তো আমি ভাবছি যে একটা ফ্ল্যাট এবার কিনবো, কিন্তু এমন জায়গায় নিতে হবে যেটা হচ্ছে না প্রপার সাউথ, ওই দমদম, রাজারহাট, নিউ টাউন, বা যদি আমি হাইওয়ের দিকটা ভাবি তাহলে দক্ষিণেশ্বর, বালি, এইসবের দিকে। কিন্তু প্রপার কলকাতার মধ্যে যা দাম এখন, তো জাস্ট হাতই লাগানো যাবে না। তো আমি ভাবছি নিজে বাড়িঘর বলতে গাড়ি কিনেছি, বাড়িঘর বলতে কিছু কিনিনি সেরকমভাবে। মানে বাবার এখন যেখানে বাবা মারা থাকে বাড়িটা, ওটা একটা টাইমে বাবা যখন খুব অসুস্থ ছিল, তো ওই জায়গাটা একটা টাইমে বন্ধক ছিল, যেটা হচ্ছে আমি শো করে করে আমার শোয়ের টাকা থেকে মা জায়গাটা ছাড়িয়েছে। তো
এইবার ভাবছি পুরোপুরি একটা জায়গা বা ফ্ল্যাট যেটা আমি নিজে কিনবো, আমার নিজের জন্য কিনবো, মানে হয় না, মানে কিছু একটা কিনবো, আমার খুব ইচ্ছা করছে যেখানে আমি আর প্রভাব থাকবো, মানে আমাদের দুজনের জায়গা হবে। তো এরকম একটা কিছু ভেবেছি আমি, জানি না কতটা কী হবে। তো মোটামুটি কারো যদি চেনা জানা থাকে সাজেস্ট করো, একটু রিজনেবলের মধ্যে, খুব বেশি দাম টাম হয়ে গেলে একটু সমস্যা, এখন পারবো না, বাট যেহেতু ইচ্ছা করছে মোটামুটি তো দেখাশোনা স্টার্ট করবো, এবার বছরখানেকের মধ্যে নেবো একটা ফ্ল্যাট। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমাদের আজকে যারা যারা উইশ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে অনেকে কমেন্ট করে করে আমার লিপস্টিকের শেডগুলো জানতে চাইছো, মানে আমি কী কী শেড ইউজ করি, নিউড আছে, পিঙ্ক আছে, মেরুন আছে, যেগুলো আমি ইউজ করি, কোনটা কিসের লিপস্টিক জানতে চেয়েছো। মাঝে মধ্যে আমি কিছু মিক্সও করি। আমি একটা কাজ করব, আমি আমার এই মেকআপ রুটিন বা স্কিন কেয়ার রুটিন, নাইট স্কিন কেয়ার রুটিন, এই ব্যাপারগুলো আমি শেয়ার করে দেবো, মানে যারা যারা জানতে চাও। আর বাই দ্য ওয়ে, আমার কিন্তু চুলে অনেকে আমার এই লাস্ট ভিডিওটা থেকে ভাবছো বোধহয় স্ট্রেটনিং করা, বাট আমার চুল স্ট্রেটনিং করা নয়, আমার চুল হচ্ছে ন্যাচারালি স্ট্রেট, মানে আমি শ্যাম্পু করলে পুরো একদম চুল ঝাঁটার গাছের মতো সোজা হয়ে যায়। আর তারপর বিনুনি ফিনুনি করলে কিছুক্ষণের জন্য ওয়েভ চলে আসে, কিন্তু আবার সোজা হয়ে যায়, মানে যদি চুল অনেকক্ষণ ছেড়ে রাখি। এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট আর কি। সব বন্ধুরাও বলে আমার মায়ের চুলটা কার্ল বলে, ভাইয়ের চুল কার্ল, কিন্তু আমার চুলটা এতটা স্ট্রেট কেন আমি জানি না। আমি চুলে কখনো কোনো এক্সপেরিমেন্টে যাইনি, মানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট বগেরা কিচ্ছু কোনো দিন করাইনি। হ্যাঁ, যদি কালার করাই তখন একটা কালারের ট্রিটমেন্ট আমি করিয়েছি, যখন কালার করিয়েছি আমি, কিন্তু আদারওয়াইজ আমার চুলটা ন্যাচারালি স্ট্রেট। তো এটা হচ্ছে কোনো ভুল ধারণায় থেকো না যে আমি স্ট্রেট করিয়েছি। আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই আংটিটা, যেটা আমি আগের ওই ফোনওয়ালার কনসার্টের ভিডিওটায় দেখাচ্ছিলাম। এই আংটিটা দেখাতে দেখাতে আমি যখন মানে হয়ে গেছে আংটিটা দেখানো, আমি তখন বললাম আংটিটার ডিজাইনটা খুব সুন্দর। তখন আমাকে প্রীতম আর সুপ্রিয় আর কি, দুই ভাই যাদের দোকান, ওরা বললো তুমি ভাইফোঁটায় আমাদের এত সুন্দর পাঞ্জাবি দিয়েছো, তোমাকে কিচ্ছু কোনো দিন আমি দিতে পারিনি, তো আংটিটা আমাদের তরফ থেকে গিফট, তুমি নিয়ে যাও, এটা ভাইফোঁটার গিফট, আমি অন্য একটা আংটি এনে রাখবো। তো এটা হচ্ছে ব্যাপার। আমি বলছিলাম যে কেমন লাগছে আর কি, কেন নেবো, বললো দিদিকে কি দিতে পারি না। তো এটা হচ্ছে ব্যাপার, এই আংটিটা আমাকে ওরা গিফট করে দিয়েছে। তো আমার আগের ভিডিওটা, মানে যে দুটো ভিডিও আমি ফোনওয়ালা কনসেপ্টসে শেয়ার করেছি, ওই দুটো ভিডিও ভালো ভালো কমেন্ট করো, যেটা টপ কমেন্ট হবে তার মধ্যে 20টা কমেন্ট, 20 থেকে 30টা কমেন্ট শর্ট লিস্ট করা হবে, মানে নাম শর্ট লিস্ট করা হবে, করে একটা টিকিট মানে টোকেন যেমন সিলেক্ট করে ওরকম হবে। তো সেটা আমি নিজের হাতে করবো, করে কারোর একটা নাম মানে সিলেক্ট হয়ে তাকে এরকম একটা আংটি, মানে এটা তো আমি নিয়ে এসেছি আমার পছন্দ হয়েছে বলে, তো এরকম একটা আংটি ওরা গিফট করবে, মানে সেখানে আমিও প্রেজেন্ট থাকবো, আমরা গিফট করব। আর একটা হচ্ছে যেমন আজকে 5 জন আমার কমেন্ট সেকশন থেকে 5 জন যেমন অলরেডি গিফট পেয়েছে, আমি জানি না তারা দেখেছে কি না, যদি না দেখে থাকে, যদি অন্য কেউ দেখো তাদেরকে চেনো, একটু বলে দিও। 5 জন গিয়ে যখন তখন গিফটটা নিয়ে আসতে পারো। আরও 5 জন ওই গিফটই, মানে ফটো ফ্রেম, যেটা আমাদের ফটো যে বাইন্ডিংগুলো ছিল, ওরা আরও 5 জন পাবে। আর টপ মানে সব থেকে বেস্ট কমেন্ট যার ওটা টোকেনে সিলেক্ট হবে, সে একটা এরকম আংটি পাবে, সেটাও আমি নিজের হাতে দেবো, আমি যাব। তো এই হচ্ছে ব্যাপার। চট জলদি ভিডিওটা শেয়ার করো, কারণ সেকেন্ড ভিডিওটাতে 5 মিলিয়ন ভিউজ লাগবে। ওরা বলেছে যদি 5 মিলিয়ন ভিউজ হয় তাহলে আমরা টোকেন সিস্টেম করে একটা আংটি দেব। তো যেমন বলেছে তেমন করে ওরা কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, টাটা, গুড নাইট।